যে পদ্ধতি অবলম্বন করে আমরা তাকে খুশি করতে পারি। স্বয়ং ভগবান এই তত্ত্বটা নিজে শিখিয়েছেন, ভগবত গীতায় তিনি জ্ঞান দিয়েছেন এবং শ্রীমদ্ ভাগবতেও তিনি এই জ্ঞানটাই দিয়েছেন। মানে জীবের মুখ্য বস্তুটা কি, মানে কার আশ্রয় গ্রহণ করিলে আর কারো আশ্রয়ের কোনো প্রয়োজন হয় না। এই জন্য আমাদের এই তত্ত্বটা জানাই হচ্ছে আত্মজ্ঞান। আত্মজ্ঞান যদি হয়ে যায় তখন আপনি ভগবানকে খুশি করার যে পদ্ধতিটা সেটা আপনি পেয়ে যাবেন। এত কিছু জানার দরকার নেই, কিন্তু মূল তত্ত্বটা জানা দরকার। তাহলে কে জানাবেন, কে শিখাবেন, কে বুঝাবেন? এই জন্য তিনি কি করলেন? জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবেরও নিস্তার লাগি কে আসলেন? নন্দ সুত হরি। হ্যাঁ, ধরাধামে আসিলেন গুরু রূপ ধরি। এই জন্য গুরুকে অদ্ভুত প্রকাশ বলা হয়, মানুষের মধ্যে ভগবান। এটা বোঝাতে এসেছেন, মানে মূল তত্ত্বটা কি। এই জন্য গুরু তত্ত্বটা হচ্ছে পরম তত্ত্ব। গুরু তত্ত্ব পরম তত্ত্ব জানিলে ভাই পৃথিবীতে আর কোনো ঠেকাই নাই। মানে এই তত্ত্বটাই জানা দরকার। গুরুর মধ্যে কে আছেন, গুরুকে আশ্রয় গ্রহণ করিলে কার আশ্রয়ে চলে যায়। গুরু যদি কথা বলে তাহলে সেই কথাটা কার হয়। যদি গুরুদেব সিদ্ধান্ত দিয়ে থাকেন তাহলে সিদ্ধান্তটা কে দিয়েছেন। গুরুকে আপনারা কতটুকু মানেন, কতটুকু বিশ্বাস করেন, গুরু আপনার কাছে কোন স্বরূপে আছেন, গুরু আপনার কি হয়। সম্বন্ধ নিয়া বোঝে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সকল মরে অকারণ। সম্বন্ধ করিয়া ভজন করিতে হয়। তাহলে মানে গুরুদেবের সাথে একটা সম্বন্ধ আছে, সে সম্বন্ধটা কি? সম্বন্ধ বুঝে আপনি ভজনা করিতে হবে। এই জন্য এই তত্ত্বগুলা গুরুদেবই শিক্ষা দিয়ে থাকেন। এই জন্য হরিভক্তি বিলাসের দ্বিতীয় বিলাসে এই গুরু শিষ্য নিয়ে কতবই গঠন করা হয়েছে। সেখানে 108টা নীতিমালা, এই 108টা নীতিমালা গুরুদেব তার শিষ্যকে বলবেন। মানে শিষ্যের কি কি করা কর্তব্য, মানে গুরু ধরলেন, মন্ত্র নিলেন, কি করবেন, এই তত্ত্বটা কিন্তু গুরুদেবই শিখিয়ে দিবেন। এই জন্য সর্বপ্রথম দীক্ষার পূর্বে 108টা নীতিমালা আগে শিষ্যকে শুনিয়ে থাকেন। যদি শিষ্য এগুলা শুনে মনে হয় যে হ্যাঁ ঠিক আছে, তাহলে দীক্ষা হয়, না হলে দীক্ষা নয়। এই বিলাসে আরো বলেছে গুরু এবং শিষ্যের মধ্যে কমপক্ষে 1 বৎসরের একটা সম্বন্ধ থাকিতে হবে, আদান প্রদান থাকতে হবে, যোগাযোগ থাকতে হবে, 1 বৎসর দেখা দেখি করতে হবে। মানে গুরু আসলে দীক্ষা নেওয়া যাবে না। আর বাবা দীক্ষা নিয়েছে ওই গড়টা আমার ধরে রাখতে হবে, এই কথাটা একটা ভ্রান্ত কথা, শাস্ত্র সঙ্গত নয়, মিথ্যা ধারণা। কারণ এটা হলো ব্যবসা। এই কথাটা বলে মানুষকে ভয় দেখানো হয়, সাবধান গুরুগর ছাড়বি না, নরকে যাবি। আমরা নরককে খুব ভয় পাই, নরকে যেতে চাই না। যখনই শুনি নরকের কথা তখনই ভিতরে ভয় চলে আসে, সর্বনাশ, নরকে যাব আমি না, গুরুঘর ছাড়ব না। গুরুঘর ছাড়বেন না, নরকে যাবেন না, এই শিউরটাকে দিয়েছে। দেখুন মন্ত্র মুক্তাবলী গ্রন্থে বলছে
দীক্ষা নেওয়ার পরে যদি কোনো ব্যক্তি প্রতিদিন মন্ত্রটা জপ না করে তাহলে সেই ব্যক্তির কি হবে? বলছে 432 কোটি বৎসর কৃমি হইয়া বাস করবে। আপনি গুরু ধরেছেন, মন্ত্র নিয়েছেন, জপেন না, দেখুন সাজাটা কি হবে। এখন গুরুঘর ছাড়লে নরকে যাবেন, ভয় পেয়েছেন। দীক্ষা জপ না করলে 432 কোটি বছর কৃমি হইয়া থাকবেন, সেটা ভয় করে না? কি গো, সেটা ভয় লাগে না? বিচার করুন, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা গুরুদেব আছেন। এটা ব্যক্তিগত গুরুদেব, যাকে বলা হয় চিত্তগুরু। এই চিত্তগুরু হচ্ছে মানুষের বিবেক। যে বিবেক ঠিক নাই তার কর্ম ভালো হয় না। বিবেক দিয়ে বিচার করুন, তারপরে কর্ম করুন। বিবেককে জাগ্রত করুন, চিত্তগুরুকে জাগ্রত করুন। এগুলো প্রশ্নের উত্তর ওই চিত্তগুরু আপনাকে দিয়ে দিবে, কিন্তু আমরা ওটা চিন্তা করি না। যুগের পরে যুগ, হাজার হাজার বৎসর ধরে গুরু শিষ্যের সম্পর্ক হয়ে যাচ্ছে, মন্ত্র নিয়ে যাচ্ছে, কিন্তু জ্ঞানের পরিবর্তন হচ্ছে না। এই জন্য হরিভক্তি বিলাস এই কথাটা বলেছে, যদি দীক্ষার পরে জ্ঞানের পরিবর্তন না হয় তাহলে দীক্ষাই নয়, মানে দীক্ষাটাই হয় নাই। এই জন্য পরিবর্তনটাও হয় নাই। দাঁড়ায় থাকবো না, বইবা তোমার দেখলে খুশি হবো। তুমি দেখা তো হরে কৃষ্ণ। আচ্ছা, কি বলছিলাম? কথাটা কি বলছিলাম? কথা দড়িয়ে দিবেন, মন দিয়ে শুনবেন। যেহেতু শ্রবণ করিলে জীবের কল্যাণ হয়, শ্রবণ করিলেই ধর্ম হয়, শ্রবণ করিলেই অন্তিমে কৃষ্ণ দর্শন হয়। তো শ্রবণে যদি সব হয়, গীতা ভাগবতে আসলেও ধর্ম, গেলেও ধর্ম, চেয়ে থাকলেও ধর্ম, বসে থাকলেও ধর্ম, শ্রবণ করলেও ধর্ম, মানে পদে পদে ধর্ম, শুধু ধর্ম। এই জন্য কলিকালের ধর্মটাকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হয়। এইভাবে পদে পদে ধর্ম হতো না। সত্যতা দাপরে এই সস্তা ধর্ম ছিল না, মানুষ তা পায়নি। এই সুযোগ আমাদেরকে দিয়েছেন, আমরা ভালো, আমাদেরকে ভগবান বেশি ভালোবাসেন, ভালোবাসেন বিদায় ভালোটা দিয়েছেন। ভালো জিনিস আমরা কাকে দেই? কেউ ভালো ভালো জিনিসগুলা কাকে দেই? যাকে দেখতে পারি না, যাকে ভালোবাসি না, বেশি ভালোবাসি, দু চোখের কাটা, তার জন্য ভালো ভালো জিনিস রাখি না। ও বাহ, না করছে কেন? ও মানে ওকে না, মানে যাকে বেশি ভালোবাসি, মানে স্বামী বাড়ি নেই, ভালো কিছু হয়েছে তুল্লা রেখে দিবেন। বা ভারী বাবা, অমুকের বাবা বাড়ি নেই, রেখে দেই। হ্যাঁ, ভালোবাসা। আমার বড় ছেলেটা নেই, ছোট ছেলেটা বাড়ি নেই, ওর জন্য রেখে দিই, তাই না? তাহলে গোবিন্দ আমাদের কত ভালোবাসেন যে আমাদের জন্য এটা রেখে দিলেন তুলে। কার কাছে রাখলেন? আমার রাধারানীর ভান্ডে রাখলেন। গচ্ছিত রেখেছি, বলেছেন রাধারানী তুমি ওটা রাখো, সময় মতো চেয়ে নিব। শুরু হয়েছে যুগ, সত্য যুগ, 17,28,000 বৎসর গত হয়েছে, কিন্তু এ নামটা দেওয়া হয়নি, ওটা বের করা হয়নি, ওটা ভান্ডে আছে। আসলো ত্রেতা যুগ, 12,64,000 বৎসর গত হয়েছে, কিন্তু ভান্ড থেকে ওটা বের হয়নি। আসলো দাপর যুগ, 8,64,000 বৎসর, ওখানে 12,96,000 বৎসর, 8,64,000 বৎসর। আসলো কলিকাল, 4,32,000 বৎসর। দেখুন তাহলে কি এই 17 দাপর, তারপরে যে কলি এসেছে, এই কলির মধ্যেই এই ভাণ্ড থেকে বেরিয়েছে, বলছে বেরোয়নি। এই 17 দাপর, এই 4টা যুগের মধ্যে ওটা বেরোয়নি।
তাহলে কখন বেরিয়েছে? বলছে ব্রহ্মার একদিনে 432 কোটি বছরের মধ্যে একবার বেরিয়েছে। এই সত্য তেতা দাপর করি 71 বার ঘুরেছে। বিচারটা করুন তো, 17,28,000, 12,96,000, 8,64,000, 4,32,000। এটা হলো চতুর্যুগের সংখ্যা। তো এইভাবে চতুর্যুগ 71 বার ঘুরেছে। তাহলে কত বছর হয়েছে? ব্রহ্মার একদিনে একবার, ব্রহ্মার একদিনে একবার